সুর না দিলে তো ওয়াজ হবো না। গতকাল বড় বড় বুজুর্গ দুজনে ওয়াজ করছে, সুর তো দেয় না ওরা, আছে না? গতকাল দুইজন বুজুর্গ, বহুত বড় বড় বুজুর্গ, একজন উত্তর পূর্ব ভারতের আমরে শরিয়ত বাসকান্দি, যিনি মাদ্রাসার মুহতামিম আলহাজ শেখ পীরে কামিল, উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত হযরত মাওলানা ইয়াহিয়া সাহাব দামাত বারাকাতুহুম, ওনার পদর্পণ এখানে ঘটেছিলেন। বহুত বরকতওয়ালা মানুষ, আল্লাহ পাক ওনাকে এখানে হাজির করছেন। আপনারা ওনার চেহারা দেখছেন, কোরআন হাদিসের জয়্যিদ আলিম, এদিকে এলিমের সাগর, আবার এদিকে বুজুর্গের সাগর। হ্যাঁ, ওনার বাবা যেমন বুজুর্গ ছিলেন, তেমন সন্তান বুজুর্গ হয়েছে। লাইক দ্য ফাদার, লাইক দ্য সন। আল ওয়ালাদু কামিসলি আবিহি, সন্তান তার বাবার মতো হয়ে থাকে। ওনার পদার্পণ ঘটেছিল। তাছাড়া সনাম ধন্য মুহাদ্দিস, হুজাই জালালিয়া মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস, বহুত বড় বুজুর্গ, যিনি উনার মধ্যে এলিমের সাগর, এবং উনি বহুত বুজুর্গ ছিলেন। আল্লাহ পাকে ওনাদেরকে আপনাদের কাছে হাজির করছেন, যারা উলামায়ে কেরামের চেহারা দেখে সৎ নিয়তে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়, আল্লাহ পাকে তাকানেওয়ালার জীবনের সগীরা গুনাহগুলি সব মাফ করে দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তাছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআল আলিমা ফাকাদ রাআনি কান্নাহু রাআনি, যে একজন হক্কানি আলিমকে দেখছে, সে যেমন আমি বিশ্বের নবীকে দর্শন করেছি। হক্কানি আলিমকে কেউ সালাম দিয়েছে, সে যেমন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছি। হক্কানি আলিমের সঙ্গে যে মুসাফা করেছে, সে যেমন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসাফা করেছি। হক্কানি আলিমের সঙ্গে যে চলাফেরা করেছে, সে যেমন নবীজির সঙ্গে চলাফেরা করেছে। আর যে ব্যক্তি আলিমের সংস্রব, ইমানের সহিত সংস্রব গ্রহণ করেছে, ইমানের সহিত আমলের সহিত, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহ দুজক হারাম করে দিয়েছে। কিন্তু আজ আমরা তো আলিম উলামা বালা ভাই, আলিম উলামা বালা ভাই কি আলিম বালা ভাই না, আলিমরে ঘৃণা করি, আলিমরে দেখে পলাই, বলে ধুর এডি খালি খালি সান্দাসা, খালি সান্দাসা, আলিম দেখে পলায়। আপনাদের দেশ কি জানি না, আছে কিছু এলাকার ভিতরে আলিম দেখে পলায়। আলিম আইতেছে দেখেই বাড়ির পশ্চিম দিকে বাড়ায় গেছে গা। বাসা বুঝুন তো, আমার বাসা বুঝুন কিনা, বাড়ায় গেছে আর পোলারে কয়ে থয়ে গেছে, কয় মুন্সি বেড়া আইতাছে, মুন্সি বেড়া আইতাছে, মুন্সি বেড়ারে আইলে আমার কথা জিগাইলে কইব বাজান বাড়িত নাই। তাই ডাকতেছে, আব্দুল করিম ভাই, আব্দুল করিম ভাই বাড়িতে আসুন। সারা বাড়ায় গেছে, যায় কয় কারে ডাহুন, কয় আব্দুল করিম ভাই তোমার কি লাগে, আমার বাজান লাগে। তোমার বাজান কই, বাজান কইলো বাজান বাড়িত নাই। বাজান কইল বাজান বাড়িত নাই। আমার ভাইয়েরা, বলতেছিলাম ওই বুজুর্গ দুইজন হক্কানি আলিম এবং আল্লাহ পাকের ওলি, তারা ওয়াজ করছে, কোনো সুর লাগে নাই,
মানুষ কান পেতে ধ্যান দিয়া আপনারা শুনছেন, কিন্তু একটা অপশন বাহির হয়েছে, বলে আজকে তো সুর হইল না, আজকে তো সুর হইল না। কিছু মানুষ আফসুস করছে, করছে না নাই? আর যত সুর, এই অপশনটা আবার রেখে দিছে হাবিব সাহেব, মৌলানা সাহেব কইছে যে এই অপশনটা আপনারা লেগে আগামীকালই এই দুই বেড়ারে ডেকে আনবাম, তারা সুর দিয়ে ওয়াজ করে। কিন্তু সুর তো আমরা যে টাইমে একটু জোয়ান আসলাম, তাগড়া সুর ভালো আছে, আমাদের সুর নষ্ট হয়ে গেছে। সুর সার দিয়ে একটু ওয়াজ করি আমরা, না করে না। কারণ আল্লাহ পাক বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। আল্লাহ পাক বলছেন দিনের দিকে হিকমতের সহিত এবং সুন্দর উপদেশের সহিত আহ্বান করো। তাহলে হিকমত কি? আজকাল মানুষ কোরআন হাদিস শুনে না, কোরআন হাদিস মানুষের তেন তিতা লাগে। কি লাগে? কোরআন হাদিস মানুষের তেন কি লাগে? তিতা লাগে। একটু রাও করলে ভালো লাগবে ওয়াজ করতে, আর যদি রাও না করেন, কথা না বলেন, তাইলে মন ডাই ছুট্ট হয়ে যাবো, তার ওয়াজ দেন। কথা কইবেন না, কইতেন না, কইবেন না, কইতেন না। মমি সিংহী ভাষা কইতেছি আমি। এনো জানি টাঙ্গাইলে মানুষও আছে আর মমি সিংহী মানুষও আছে। মমি সিংহী মানুষ কয়জন আসুন, আর তুলুন দেখি কয়জন আসুন? খুব কম, খুব কম মমি সিংহী মানুষ। হ্যাঁ, আর তুললেও আধা আর তুলছে, বলে হুজুর আমি আধা মমি সিংহী আর আধা টাঙ্গাইলে। হাসে নাকি? আধা মমি সিংহী আধা টাঙ্গাইলে ওভারই পায়, কারণ এক লোকে দুই জাত থাকে, দুই ভাষী থাকে। গতিকে সকালে মমি সিংহী কয়, বিকালে টাঙ্গাইলে কয়। আমি শুনছি, আগেও ওয়াজ করে তাইছিলাম। আমি হাফিজ রফিকুল ইসলামের বাড়িতে গেলাম, আসলে মমি সিংহী মানুষ, কিন্তু মমি সিংহী কয় খুব কম কয়, টাঙ্গাইলেই কয়। বাড়িতে গেলে মমি সিংহী কয়, বুঝলেন? তো যাই হোক আমার ভাইয়েরা, কোরআন হাদিস তিতা লাগে, কারণ এর ভিতরে খালি উচিত কথা। কোরআন হাদিসের ভিতরে কি? খালি উচিত কথা, খালি হক কথা, খালি ইনসাফের কথা। আজ তো উচিতের ভাত নাই, হকের ঢক নাই, আর ইনসাফ তো অনেক দিন আগে মারা গেছে। আচ্ছা না, ইনসাফ বহুত দিন আগে মারা গেছে, যার কারণে কোরআন হাদিস ভালো লাগে না, কোরআন হাদিস তিতা লাগে। আমরা মনে করি সুর সার মিডা লাগবো, গতিকে সুরের ভিতরে একটু কোরআন হাদিস ঢুকাই দিয়ে মানুষ একটু বুঝায়, যাতে মানুষ রিফর্ম হয়, পরিবর্তন হয়। আজ আমরা ইসলামওয়ালা, আল্লাহ পাকে দয়া করে আমাদেরকে সব থেকে বড় দৌলত একটা দান করছেন। সেই দৌলতটার নাম কি? দৌলত ঈমান। সব থেকে বড় দৌলত। যত অর্থ সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা, বিল্ডিং থাকুক, কিন্তু ঈমান যদি নাই, তার কোনো দাম নাই। রাষ্ট্রের রাষ্ট্রপতি, কিন্তু তার ঈমান নাই, আল্লাহ পাকের নিকটে ওই রাষ্ট্রপতির গাহরির সমানও দাম নাই। কিন্তু যে পথের ভিখারি, তার ঈমান আছে, আমল আছে, আল্লাহ পাকের নিকটে সেই ব্যক্তি হীরা, মানিক, মুক্তা থেকেও আরো দামি। আল্লাহ পাক আমাদের ঈমান দান করছে, কিন্তু ঈমান আমরা ঈমানওয়ালা আছে ঠিক, কিন্তু আমাদের মধ্যে ইনসাফ না, ইসলাম নাই, ইসলাম নাই। শুধুমাত্র আমরা মনে করি যে আমরা মুসলমানের ঘর থেকে জন্ম হয়েছি, গতিকে আমরা মুসলমান, গতিকে আমরা মুসলমান। জন্মসূত্রে কেউ মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোরআন এবং হাদিসের নীতি তার মধ্যে না থাকে। উলামায়ে কেরামের সংস্রব গ্রহণ না করে, উলামায়ে কেরামের মুখের কথা না মানে, না শুনে, আমল না করে,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যবাদীর ইশারা আল্লাহ পাক করছেন যে পৃথিবীর মধ্যে সব থেকে অধিক সত্যবাদী গ্রন্থ কিতাব হলো কোরআনে কারীম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথা থেকে আর কার কথা অধিক সত্য হতে পারে? আল্লাহর কথা থেকে দুনিয়ার কার কথা অধিক সত্য হতে পারে না। কোরআন শরীফটা হইল কার কথা? কোরআন শরীফ কার কথা? আল্লাহর কথা। আর কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, কোরআনের থেকে অধিক সত্য বাণী আর জগতের মধ্যে কোনো বাণী হইতে পারে না। এখন এই কোরআনের সঙ্গে সম্পর্ক কার? কোরআন তেলাওয়াত করে কেরা? কোরআন তেলাওয়াত করে কে? কোরআনের অর্থ বর্ণনা করে কে? কোরআনের অর্থ অনুযায়ী আমল করে কে? কোরআনের অর্থের উপরে নিজেও আমল করে আর অন্যকেও আমল করবার জন্য হুকুম করে। ওই দলের মানুষ কেলা? ওই দলের মানুষ কে? কথা বোঝা যায় নাই? আল্লাহ পাক তো বলছেন, কোরআনের থেকে অধিক সত্যবাদী বাণী আর জগতে কোনো বাণী হতে পারে না। আল্লাহ রসুল নিজেও বলছেন, আসদাকুল হাদিস কিতাবুল্লাহ। অধিক সত্যবাদী কথা বাণী হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম। ওয়া আহসানুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সব থেকে সুন্দর হিদায়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত। উনার হিদায়াত থেকে সুন্দর হিদায়াত আর কাহারও হিদায়াত হতে পারে না। তাইলে এই চির সত্যবাদী, অধিক সত্যবাদী যে কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের উপরে ব্যস্ততা কার? কেরা বেশি ব্যস্ত থাকে কোরআন শরীফের উপরে? জবাব দিতেন না? জবাব দিতেন না? কোরআন শরীফের ব্যস্ত কেরা থাকে? ইঞ্জিনিয়ার। যারা ইঞ্জিনিয়ার মানুষ তারা কোরআন শরীফের মধ্যে ব্যস্ত থাকে। হাসালে কি প্রফেসররা ব্যস্ত থাকে? তাহলে কেরা থাকে? কামার, উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ব্যস্ত থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উলামায়ে কেরামের সঙ্গে থাকতে হুকুম করেছে। উলামায়ে কেরামের সঙ্গে থাকবার কইছে। কারণ উলামায়ে কেরামের সঙ্গে যদি থাকেন, আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বাহু। সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মানুষ ওই ব্যক্তির সঙ্গেই হাসর হবে, ওই ব্যক্তির সঙ্গেই জান্নাতে যাবে যে ব্যক্তিকে সে বেশি ভালোবাসে। যদি আপনি
সুদখুররে বালাবান, সুদখুরকে যদি ভালোবাসেন তাহলে আপনার হাসর সুদখুরের সঙ্গে হবে। কার সঙ্গে? সুদখুরের সঙ্গে হবে। আপনি মদখুরকে মহব্বত করুন, তাহলে আপনার হাসর কার লগে হবো? কার লগে হবো? কার লগে? মদখুরের লগে হবো। আপনি যদি জিনাত করনেওয়ালাকে ভালোবাসেন, আপনার হাসর কার সঙ্গে হবে? আর যদি আপনি আল্লাহর আলিম, রসুলের ওয়ারিস একজন আলিমকে যদি আপনি ভালোবাসেন, একজন আলিমের সঙ্গে যদি মহব্বত রাখেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আলিমের সঙ্গে হাসর করবে। আলিমের সঙ্গে হাসর করবে। আমার ভাইয়েরা কিতাবে লিখেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির হিসাব নিকাশ করার পরে দিয়ে ফয়সালা করবে, এই ব্যক্তি দুজখী, এই ব্যক্তি দুজখী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ইনতালিকু বিহি ইলান নার, এই ব্যক্তিকে দুজখে নিয়ে নিক্ষেপ করো। ফেরেশতাদেরকে হুকুম করবেন। এবার যখন ফেরেশতারা নিয়ে চলবে, দুজখী বেটারে যখন লয়ে চলবে দুজখে দেওয়ার জন্য, দুজখে ঢুকানির জন্য, হঠাৎ করে আল্লাহ পাকে পিছন দিক দিয়ে তাকে ডাকবে, এই ফেরেশতারা এই বেচারাকে, এই আমার বান্দাকে একটু ফিরাই আনো, ঘুরাই আনো। ঘুরাই আনছে, আনার পরে দিয়ে জিজ্ঞাসা করবে, আনতা আলিমুন, তুমি কি কোরআন হাদিসের আলিম আসলা? সে বলবে, আল্লাহ আমি জীবনেও কোরআন হাদিস পড়ি নাই, কোরআন হাদিসের আলিম ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার বংশ বিরাদর কেউ আলিম ছিল কিনা? সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমার বংশ বিরাদরও কেউ আলিম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার বন্ধু বান্ধব কেউ আলিম ছিল কিনা? সে বলবে, আল্লাহ আমি বড় পুরা কপালি, কোন আলিমের সঙ্গ